5 বার আয়াতুল কুরসি নবী পড়তেন। এরপরে নবী বলতেন রব্বানা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের বাবা আদম আলাইহিস সালাম কিন্তু এই দোয়া যখন গন্ধম খাওয়ার অপরাধে দুনিয়াতে বের করে দিল, তখন তিনি এই আয়াতটা তেলাওয়াত করতেন। নবী সবসময় পড়তেন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। এরপরে নবী কিছু আলোচনা করতেন। তালহা, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে তুমি বাড়ির দিকে দৌড় দাও। তোমার বাড়িতে এমন কি আছে যে মসজিদের মধ্যে তোমার ভালো লাগে না, বাড়ির দিকে তুমি দৌড় দাও। এটা হলো 1 নম্বর অভিযোগ। 2 নম্বর অভিযোগ, আমি নবী করতেছি, সালাম দেওয়ার পরে 3বার তোমাকে তালহা বলে ডাক দিলাম, তুমি এত দেরি করে কেন দরজা খুললে? এত দেরি করে কেন দরজা খুললে? এমন সময় ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, এর বিরুদ্ধে আমার একটা অভিযোগ হলো। হুজুর, আপনারা দেখেন নাই? আমি দেখেছি কচি একটা মাসুম বাচ্চাকে এই তালহা রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখছে, আর বাচ্চাটা খালি বাবা বাবা বলে কাঁদতেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী মাটিতে বৈশা পড়লেন। যেই নবী এতক্ষণ তালহার দরজায় দাঁড়িয়েছিলেন, সেই নবী বসে পড়ে মাটির মধ্যে হাতটা ঢুকায় বললেন, তালহা রে, তোমার মুখটা ধুলায় প্রসারিত হবে যদি 3টে অভিযোগ তুমি খণ্ডাবার না পারো। তালহা, তোমার বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ হলো পরপর 3 দিন ফজরের সালাম ফেরা কেন বাড়ির দিকে দৌড়াও। তোমার বিরুদ্ধে 2 নম্বর অভিযোগ হলো 3বার তোমাকে ডাক দিলাম, এত দেরি করে কেন দরজা খুললে। তোমার বিরুদ্ধে ওমর ফারুক অভিযোগ করেছে মারাত্মক অভিযোগ, ছোট বাচ্চাকে, মাসুম বাচ্চাকে, যাদের কোনো পাপ লেখার ফেরেশতা কান্দে দেওয়া হয়নি, এরা হলো বেগুনাহ মাসুম। জোরে গান সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, ছোট ছোট বাচ্চা যারা ঘোরাফেরা করে, কয় বছর বয়সে এদের কান্দে ফেরেশতা আসে? না, যখন থেকে জোর করে হয়নি, 7 বছর থেকে নামাজের তালিম দেও, আর 10 বছর থেকে জোর করে ঘাট ধরে, হাতের দিকে তাকান, এই ধরে পারবেন না, ঘাট ধরে মসজিদে নিয়ে যাও। অন্য হাদিস আছে মারিয়া পিটিয়া। আপনি যদি মারিয়া পিটা 10 বছর বয়সে আপনার ছেলেকে নামাজ ধরাবার পারেন, ওই ছেলে যে বিয়ে করবে, ওই ছেলের বউ কোনোদিন বউ দজ্জাল হবে না, ওই বউ মা হবে। জোরে কার কথা ঠিক কিনা? ওই প্রথম বাসরাত্রি বলবে, শোন, তুই যদি মরে যাস আমি কিন্তু বউ পাবো, কিন্তু আমার বাপ মা যদি তোর দ্বারা কোনো কষ্ট পায়, আমি কিন্তু জাতির পিতার সুন্নত আদায় করবো। বউ কয়, কে গো, জাতির পিতার সুন্নত কি? তখন এই ওয়াজ করা লাগে বাসর ঘরে, বউ শোয়ার আগে এই ওয়াজ। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম একবার ইসমাইল আলাইহিস সালামের বাড়ির দরজা, বাবা ইসমাইল বাড়িতে আসো। বাড়ির থেকে এক মেয়ে মানুষ বলে, কে কে না, কেমন করে কে না, এই রুসুম করছে কে? মেয়ে মানুষের গলা দিয়ে এটা হাইডিয়া আসা, মেয়ে মানুষের কথা পরপর শোনাই যাবে না, আর এত জোরে কে ডাকে কে ডাকে। ইব্রাহিম এবার কিছুই বললেন না, মন খারাপ করে চলে যাচ্ছেন। রাস্তায় একজন মানুষকে দেখে বলতে, ভাই আমার নাম হলো ইব্রাহিম, ওই যে বাড়ি দেখতেছে আমার ছেলে ইসমাইলের, বহুদিন পর ছেলের বাড়িতে আইছিলাম, ছেলে আমার বাড়িতে নেই, আমার ছেলে যখন আসবে তখন ছেলেকে বলে দিও ছেলে যেন চোখাট পাল্টায়। যখন কি পাল্টায়? কিছুদিন পরে ইসমাইল সালাম আইসে, ওই লোকটা বলছে, ভাই আপনার বাবা আইছিল, যেই করেছে বাবা কান্না শুরু করছে। কান্দা লাভ নাই, আপনার বাবা একটা ওসিয়ত করছে, চোখাট পাল্টান লাগবে। ইসমাইল সাল্লাম চিন্তা করতেছে, কে রে, চোখাট পাল্টান মানে কি? কোন জানলার চোখাট, কোন দরজার চোখাট? আমরা হলে এটা চিন্তা করতাম। জোরে কোন ঠিক কি না? চোর ডাকাতের উৎপাত বেশি, হয়তো চোখাট দেখা লাগবে। ইসমাইল বুঝতে পারলেন এই চোখাট মানে বউ পাল্টান লাগবে। জোরে কোন কি পাল্টান লাগবে? কারণ বাপ মার মনে যেই বউ কষ্ট দেয়, ওই বউকে নিয়ে সংসার করা যাবে না। দরকার হলে বউ তালাক দিবেন, কিন্তু বাপ মার কলিজায় কষ্ট দেওয়া যাবে না। আপনার বাপ আপনার মা যদি আপনার প্রতি নাখোশ হয়, আপনি বলেন তো আপনার নামাজ কবুল হবে? আপনার হজ কবুল হবে? আপনার যাকাত হবে? একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন।
যেই ছেলে 10 বছর থেকে নামাজি হয় ওই ছেলের ভাগ্যে খারাপ বউ আসবে না, একটা ভালো বউ সেই ছেলে পাবে। কারণ নামাজি ছেলেরা কোনোদিন বেপরদা নারীকে বিবাহ করে। আচ্ছা, শূন্যস্থান আপনার পুরা করে পারবেন না, আপনি কি বিরক্ত হচ্ছেন? আচ্ছা, 5 ওয়াক্ত নামাজি ছেলে বেপরদা পরিমণিক বিয়ে করবে? তাহলে আপনার না শব্দরা, এই ছেলেরা কথা কও না কেন? 5 ওয়াক্ত নামাজি ছেলে বেপরদা নারীকে বিবাহ করবে। এখন মেয়েরাও চাবে ওই শাকিব খানের ঘরত না যায়, আমরা একটা নামাজের ঘরত যাই। কারণ শাকিব খানের চরিত্রের কোনো গ্যারান্টি, ওই বিয়ার আগে 2 বছরের সন্তানের বাপ হয়। আজকে দেখেন আপনারা, বাংলাদেশের কোনো নামাজি, কোনো হুজুর, কোনো আলেম, কোনো ইমাম বউ ছাড়া দিছা 2-1টা হতে পারে কোচিত, সেটা ইল্লা 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 হলে ইস্তেসনা, 2-1টা হতে পারে, কিন্তু এটা করে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে। 10 বছর বয়সে 2 কান্দে 2 ফেরেশতা আল্লাহ দেয়। আল্লাহ মেয়ে বলে, তালহারে তোমার কচি মাসুম বাচ্চা 4 থেকে 5 বছর বয়স, এই বাচ্চাকে রশি দিয়ে তুমি খুঁটির মধ্যে বেঁধে রাখছো। আমি রাসূল বলেছি ছোটদেরকে স্নেহ করবা, এটা নবীর হাদিস। ছোট বাচ্চাদের কি করবে? আর বড়দের আর যুবকদের সমবয়সী মহব্বত। জোরে কর কি? আরো জোরে কর মহব্বত। নামাজ পড়ে না, নামাজ পড়ে না, প্রতিদিন যায়, কয় ভাই সব মসজিদে যাই রে, আমি পড়ি, তুই পড়িস না, তুই নামাজ পড়ে কেমন সে ভালো হয়েছে, এই তুই নামাজ পড়াও যাই না পড়াও তাই, দেখতেছ না রে আমার এই দাওয়াত দেখ কাম হবি না। ওই 3:30টার সময় বিন গ্রামে ওর হাত ধরছে, চ। কে রে ভাই, 4টার সময় নামাজ, এখন কি জন্য চ? তুই কি মনে করছিস নামাজের জন্য হাত ধরছি? তুই এক নামাজ ছাড়া তার কিছু বুঝিস না। না ভাই, নামাজের জন্য না, তোকে একটু চা খেলাম, চ। আপনি কোন তো নামাজের কথা বললে যে গরম হয়, চা খাওয়ার কথা শুনলে সেই গরম থাকবে? চার স্টলে বসে বলতেছে পেঁয়াজি দাও, নিমকি দাও, গুড়ে জিলেপি দাও, চিনি কিন্তু এত কেন ভাই? আরে খা ভাই, তুই আমার ভাই না? নিয়ত করছি আজ 50 টাকা তো খেলাম, ওরে কেবল 40 টাকা খাওয়ানো হচ্ছে। ইতিমধ্যে মসজিদে আজান দিছে, আজান দেওয়ার পরে বলতেছে, ভাই রে হ্যাঁ বস নাই, তোকে 50 খাওয়ার নিয়ত করছিলাম, কিন্তু এই শালা মুয়াজ্জিন, দেখছেন নামাজি কিভাবে বলতেছে, শালা মুয়াজ্জিন খালি খুবুর খুবুর আজান দেয়, এখনই দেওয়া লাগবে, আর 10টা মিনিট পরে দিলে কি হবে? এখন ভাই মন চাইলো তোকে 10 টাকা খিলাবার পারতেছি না, তুই একটু ধৈর্য ধর, খালি বসে থাকবো, চেয়ার ছাড়বো না, আমি নামাজ 4 রেখা শেষ করে আসে তো খিলাম। এই কথা যেই কইছে, কয়ে তখন উঠবার চাই বেনামাজি খপ করে হাত ধরছে। কে রে ভাই আমার হাত ধরলি কেন? নামাজের কথা বলবা না? কে এতদিন নামাজের কথা বলছি, তুমি যে গরম হও। আরে পাগলা, এতদিন খালি খালি, আজকে আমার পেছনে তুমি 40 টাকা খিলে আছে, আরো 10 টাকা খিলাবা মিয়া, তুমি কি মনে করছো আমার ভিতরে বিবেক নাই? আল্লাহর জন্য না হোক রে, তোর জন্য আজকে আমি নামাজ পড়বো। যে আমার মহব্বত করে 50 টাকা খিলাবি, আমার তার উপর মহব্বত নাই? তখন মনে মনে আল্লাহর সাথে যোগাযোগ করতেছে, আল্লাহ খালি খালি কাম হয় রে আল্লাহ, সবচাইতে বড় মহব্বত হলো টাকা। জোরে কোন কথা, ঠিক কিনা? আজ হবি তো বলতেছে, ভাই রে একটা কাম করা লাগবে। বলে কি কাম? বলে উজু করা লাগবে। ভাই এতদিন খালি নামাজের কথা বলতি, তুই যে গরম, এখন মাঘ মাসে যে উজু, আরে পাগলা তুই যদি কইস গোসল করা লাগবে তাও করবো, তুই কি মনে করছিস তোর বর আমার মহব্বত নাই? উজু করে বলতেছে, ভাই আল্লাহর ঘরে ঢুকতে গেলে নিজের ইচ্ছা মতো ঢুকলে হবে না, ডান পায়ে ঢুকতে হবে, আর জবান খুলে বলতে হবে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। এই দোয়াটা পড়ে যেই মসজিদে বেনামাজি ঢুকছে, এমন সময় নামাজের সামনে কাতারে গিয়ে বলতেছে, আল্লাহ আমার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, আর তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। আমার দায়িত্ব কি? বান্দার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া। এতদিন খালি খালি দাওয়াত দিয়ে কাম হয়নি, আজকে 40 টাকা খরচ করে ওই মসজিদের মধ্যে ঢুকছে। এখন আমার দায়িত্ব শেষ, তোমার দায়িত্ব শুরু। তুমি যদি হেদায়েত না দাও, আমাকে আর ধরে পারবে না। আমি কিন্তু হাসরের ময়দানে পরিষ্কার।
এমন করে চোখের পানি নিয়ে যখন আল্লাহর কাছে কান্দে, আল্লাহ বলে বান্দারে বেনামাজিকে যখন মসজিদের মধ্যে ঢুকাইছিস আমি আল্লাহ তাআলা হিকমতের মাধ্যমে তাকে নামাজের ভিতরে ঢুকাইয়া দিব। এর নাম হলো মহাব্বত। বেনামাজের সঙ্গে মহব্বত করবেন, সমবয়সীর সঙ্গে মহব্বত করবেন, ছোটদেরকে স্নেহ করবেন, বড়দেরকে সম্মান করবেন, আর সমবয়সীদেরকে মহব্বত করবেন। আল্লাহ নবী বলে তালহা রে আমি ছোট বাচ্চাদের অত্যন্ত মহব্বত করি। আপনারা বলেন তো নবী ছোট বাচ্চাদের কেমন মহব্বত করছেন? ওমর ফারুক বললেন হুজুর প্রথম সেজদায় আপনি 3 বার সুবহান রাব্বিয়াল আলা বললেন, কিন্তু দ্বিতীয় সেজদায় 101 বার সুবহান রাব্বিয়াল আলা বলি, কিন্তু আপনি সেজদা তোলেন না। এত লম্বা সেজদা দিলেন। আবার দ্বিতীয় রাকাতে আপনি 3 বার 3 বার করে, তৃতীয় রাকাতে 3 বার 3 বার করে সেজদা হলো, চতুর্থ রাকাতে 3 বার 3 বার করে হলো, কিন্তু প্রথম রাকাতে দ্বিতীয় সেজদায় এত লম্বা। আমি একসময় মনে করছিলাম মাথা তুলে দেখি তো নবী ঘুমাছে নাকি, কিন্তু একটু দেয় তো বিহালাল ইমাম হাম মাথা তুলে দেয়নি, কিন্তু সেজদার মধ্যে আমার মনে হয় সেজদা হয়নি, খালি এতক্ষণ এতক্ষণ। আল্লাহ নবী বলেন ওমর দ্বিতীয় সেজদায় গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলার পরে আমি মাথা তুলতে চাইছিলাম, এমন সময় 2 জন পবিত্র আমার পেটের ওপরে এসে বসলো। আমি নবীদেরকে এত ভালোবাসি। সুবহানাল্লাহ। 2 জন পবিত্র আমার পেটের উপরে চড়ে বসলো, আমি এদেরকে এত ভালোবাসি। এক সময় আমি চিন্তা করলাম এদেরকে পিঠ থেকে না আবার চাই। আল্লাহ বলে হাবিব গো আপনি ওদেরকে যেমন ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। হাসান হোসেন যতক্ষণ পিঠে বসে থাকবে আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। নবী বলে তালহা রে আমি আমার নাতিদেরকে শুধু ভালোবাসি নাই, ঈদের দিনে বসে ঈদগাহে যাচ্ছেন নবী আমার, ইহুদি এক মা তার সন্তানকে রাস্তায় ফেলে দিয়ে আড়ালে লুকিয়ে আছে ঈদের দিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, এটা ইহুদির বউ দেখার জন্য দাঁড়িয়ে আছে। ছোট বাচ্চা ধুলাই গড়াগড়ি করতেছে। আল্লাহ নবী বললেন তুমি কেডা গো? বাচ্চা কান্দে আমার কোনো বাপ নাই। ছোট মাসুম বাচ্চা 4-5 বছরের বাচ্চা ইহুদি কান্দার কয় আমার কোনো বাপ মা নাই। সঙ্গে সঙ্গে নবী ওই বাচ্চাকে কোলে নিলেন। আবু বকর বলে হুজুর এর গায়ে ধুলা ময়লা, আজকে আপনি ইমাম, ঈদের ময়দানে ইমামতি করবেন আর ইহুদির বাচ্চার ধুলা বালি আপনার কাপড়ে লাগতেছে। রাসূল বলতেছে আবু বকর ছোট বাচ্চাদের এত ভালো লাগে, ইহুদি খ্রিস্টান হলেও আমি তাকে মাটিতে রাখতে পারি না। ধরে কর সুবহানাল্লাহ। নবী আমার ইহুদির বাচ্চার কপালে চুমা দেয়। দূর থেকে মা চিল্লায় বলে কে রে? মুসলমানের নবী, আর ইহুদি থাকবো না, আমারে পড়ায় দেন, আজ থেকে আমি সহ আমার সন্তানকে নিয়ে মুসলমান হতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নাজিল করলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ। জোরে কর সুবহানাল্লাহ। তুমি তোমার কচি বাচ্চাকে রশি দিয়ে কেন বেঁধে রাখছো? তালহা বলতেছে রাসূলুল্লাহ একসঙ্গে 3টার উত্তর দেওয়া যাবে না। প্রতিদিন ফজরের নামাজ পড়ে, প্রতিদিন কয়দিন? ওসমান দেখেছে 3 দিন, কিন্তু আমি প্রতিদিন অনেক দিন। ওসমান 3 দিন হয়ে দেখবার বছর, কিন্তু এর আগেও ফজর সালাম ফেরা বাড়ির দিকে দৌড় দেই। রাসূল বলেন কারণ কি? তালহা বলতেছে হুজুর যেই জুব্বা পরে যেই কাপড় পরে আপনার জন্য আমি দরজা খুললাম, এই একটা মাত্র কাপড় ছাড়া আমার বাড়িতে আর কোনো কাপড় নাই যে কাপড় পরে আল্লাহ নবীর সামনে দাঁড়ানো যায়। এখান থেকে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, আল্লাহ এবং নবীর সামনে দাঁড়ানোর জন্য একটা কাপড় দরকার। সেই কাপড়টার নাম হচ্ছে লেবাসুত তাকওয়া। সেই কাপড়টার নাম কি? লেবাসুত তাকওয়া। যে পোশাক করলে আল্লাহর ভয় এমনি এমনি ভিতরে চলে আসে। এখন আপনারা যুবকেরা যেই পোশাক পরতেছেন, যেটা পরে বসা যায় না, খাড়া হয়ে পেশাব করা লাগে,
আপনি সেই রকম টাইট ফিটিং পোশাক পরে আপনি রুকুর থেকে সেজদাত গেছেন। আপনারা জানেন আপনার পিছনে যে লোকটা নামাজ পড়তেছে তার খবর কি? আপনি যে রুকুর থেকে সেজদাত গেলেন, আপনি তো একটা পাঞ্জাবি পরেননি, পাঞ্জাবি পরলে তাও পাছারা ঢাকতো, কিন্তু শার্ট পরার কারণে ওই জিনিস টেপা হয়ে পিছন দিকে ফুলে উঠছে। তখন পিছনের লোক ওই দিকে নজর দেয়, ইলা দেহাতের কাবার আছে, কথা কর না কেন ভাই, কথা কর না কেন, ওই টেপা দেখো আর ইলাস দেহাতের কাবা আছে, আর কাবা পরিবর্তন হয়ে গেছে। এই জন্য আল্লাহ নবীর সামনে দাঁড়াবার গেলে প্যান্ট শার্ট চলবে না, ইসলামী পোশাক পরা লাগবে। কথা কর না কেন? মসজিদে যায় ফুল প্যান্ট গোছাচ্ছে, ফুল প্যান্ট গোছাচ্ছে, টাকনুর উপর তুলতেছে। আমি বললাম কে রে ভাই, ফুল প্যান্ট গোছাস কেন? হুজুর টাকনুর উপর না তুললে হবি। আমি বললাম পারো, তার মসজিদ না পাক। হুজুর আপনি কোন কি মসজিদ পাক? তো পাক জায়গায় তুই কাপড় উপর তুলতিস কে? আল্লাহ রাসূল টাকনুর উপর কাপড় পরার কথা এই জন্য বলেছেন, রাস্তা দিয়ে চলার সময় রাস্তার নাফাকি যেন তোর কাপড়ে না লাগে, টাকনু পর্যন্ত ধৌত করা ফরজ। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু তোর টাকনু ময়লা লাগে না, তোর ফুল প্যান্ট টাকনু ঢাকাতেছে। রাস্তার যত ময়লা তোর ফুল প্যান্টত লাগছে। তো নামাজ পড়বার গেলে শরীর পাক, তারপর কি কাপড় পাক। তো তোর কাপড়ের নিচে যে না পাক হয়ে গেছে, রাস্তা না পাক লাগে, এখন গোছালে হবে না, ওই পর্যন্ত কিসি দিয়ে কাটা লাগবে। কি করা লাগবে? কথা কন লাগে। তাহলে আপনার কোন পর্যন্ত কাপড় পরবেন? টাকনুর উপরে। কোন পর্যন্ত কাপড় পরবেন? উপরে। জোরে কোন, নিচে না উপরে? এখন খলিফার কাছে গিয়ে, দর্জির কাছে গিয়ে বলতে ভাই নাভির উপর থেকে মাপলে, নাভির উপর থেকে মাপলিয়া টাকনুর উপর পর্যন্ত মাপ, কাপড়ের মাপ দিচ্ছে। ফেরেশতা কয় দেখো আল্লাহ তোমার বান্দা নাভির উপর থেকে টাকনু পর্যন্ত মাপ দিল, আল্লাহ ওর জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম। জোরে এখন সুবহানাল্লাহ। ছেলেরা, এই ছেলেরা, লুঙ্গি পরো, পায়জামা পরো আর ফুল প্যান্ট পরো, যেটাই পরো টাকনুর উপরে থাকা লাগবে, নিচে যাওয়া। আর মেয়েদের কাপড় টাকনুর নিচে দিতে হবে, টাকনুর উপরে যাওয়া চলবে। আপনাকে এলাকায় দেখবেন কতগুলো মেয়ে মানুষ প্লাজো 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 এইরকম ওষার, পেটিকোট না পায়জামা বোঝার উপায় নাই, টাকনুর উপরে দিতে, টাকনুর উপরে পরে হাইহিল পরে কিলকিল করতেছে। ওর কাপড় যা লাগবে টাকনুর তলে, উই তুলিছে উপরে, আর যার থাকা লাগবে টাকনুর উপরে উই দিছে নিচে। বর্তমানে বাংলাদেশে ছেলেরাই নারী হচ্ছে আর নারীরাই ছেলে হচ্ছে। কথা কর না, কথা কর না। কোন কথা ঠিক? আপনাকে এলাকার নাই এরকম? আমি কি করব? দেখি তুই খারাপ হতে পারলাম, খারাপ দেখি শোনার চান বক্তার বাদ ভিডিও করতেছু, ও গুছা থুছু না আগেই কাম সারছু রে। সুবহানাল্লাহ। তো ওইটুকু খাটো করে বানালে কি হবে রে? গুছা ফলে দিবে। তুলে দিয়েছেন দেরি করে, বাড়ি রাত তো হবি রে। আমি নিয়ত করেছিলাম 12টা পর্যন্ত আজ শেষ করব, কিন্তু উঠতে হয়ে গেছে দেরি। এই জন্য 2-4 মিনিট যদি আর লাগে, অসুবিধা আছে ভাইজান? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনি রিপোর্ট করেছে, তালহা বলতেছে রাসূলুল্লাহ কি জন্য ফজরের সালাম ফিরে বাড়ির দিকে দৌড়াই? এই একটা মাত্র কাপড় ছাড়া আমার দ্বিতীয় কোনো কাপড় নাই, যে কাপড় পরে আল্লাহ রাসূলের সামনে দাঁড়ানো যায়। আমার গোটা বাড়ি মিলা কয় কাপড়? এসরে কোন কয় কাপড়? আমি যদি আপনার পেছনে ফজরের নামাজ পড়ে দেরি করি, যদি দোয়া দরুদের মধ্যে শামিল হই, তাহলে আমার বউটার নামাজ হবে না। মাটির একটা গর্ত করে সেই গর্তের মধ্যে আমার বউটাকে যেমন তেমন কাপড় পরে, যে কাপড় পরে আল্লাহ নবীর সামনে দাঁড়ানো যায় না, এমন একটা কাপড় পরে। কারণ রাসূল জোহরের নামাজ পড়ার পরে ফাতেমার বাড়ির দরজায় সালাম দিয়ে বলে ফাতেমা দরজা খোলো। ফাতেমা দরজা এসে কাঁদতেছে, রাসূল বলে ফাতেমা দরজা খোলো, কান্দো কেন? ফাতেমা বলে বাবা এমন একটা পোশাক আমার শরীরের মধ্যে আছে, নিচের দিকে নিয়ে গেলে উপরে বের হয়ে যায়, আবার উপর দিকে টান দিলে নিচে বের হয়ে যায়। ওগো বাবা এমন পোশাক পরে আমি ফাতেমা আপনার জন্য দরজা খুলতে পারবো না।
নবী চলে গেলেন মসজিদে। আসরের নামাজ পড়ার পরে নবী ফাতেমার দরজায় ডাক দিয়ে বললেন, ফাতেমা একটু দরজা খোল। ফাতেমা বলতেছে, বাবা আপনি কি অধৈর্য হয়ে গেলেন? আমার শরীরে এমন একটা পোশাক গো বাবা, যে পোশাক পরে বাবার জন্যে আমি মেয়ে দরজা খুলতে বড় শরম পাই। সঙ্গে সঙ্গে নবী জানলার কাছে গিয়া এক টানে গায়ের চাদর টান দিলেন। চাদর খুলে বললেন, ফাতেমা চাদরখানা নিয়ে পরে বাবার জন্য দরজা খুলে দে। নবীর গায়ের চাদর ফাতেমা দেহে জড়িয়ে আল্লাহ নবীর জন্য যখন দরজা খুলে দেয়, নবী তাকায় দেখে ফাতেমা নিচের দিকে তাকায় কাঁদতেছে, দুই চোখের পানি পরপর করে পড়তেছে। রাসূল বলে, ফাতেমা রে দে তোর হাতটা দে। ফাতেমা যখন ডান হাতখানা নবীর হাতে দেয়, নবীকে নিয়ে আঙ্গুল টান দেয়, বলে 33 বার সুবহানাল্লাহ পড়বি। আর একটা আঙ্গুল টান দেয়, বলে 33 বার আলহামদুলিল্লাহ পড়বি। আর বুড়া আঙ্গুলের চাপা দেয়, বলে ফাতেমা রে 34 বার আল্লাহু আকবার জিকির করবি। দুনিয়া দুনিয়া কয়দিনের মা, আল্লাহ তোকে আখেরাতে 8টা জান্নাতের মালিক বানায় দিবে। যেই ফাতেমা নবীর জন্য দরজা খুলতে পারে না, তালহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার বউটাকে গর্তের মধ্যে নামাই দিয়া আমি এই কাপড় পরে আপনার পিছনে নামাজ পড়ি। নামাজ পড়ে যদি মুনাজাত করতে চাই, দোয়া করতে চাই, আমার বউটার ফজরের নামাজ নষ্ট হবে। এই কারণে তাড়াতাড়ি বাড়িতে এসে যেমন তেমন কাপড় পরে আমি গর্তের মধ্যে নামি, আর এই কাপড়টা আমার বউকে দিয়া দেই। আমার বউটা সেই কাপড় পরে ফজরের নামাজ পড়ে যখন আল্লাহর কাছে কাঁদতেছে, আর এমন সময় আপনি এসে আমারে সালাম দিয়া তালাহা তালাহা বলে ডাকতেছেন। হুজুর আমি লব্বাইক লব্বাইক বলি, কিন্তু এমন পোশাক আমার পরনে ছিল যেই পোশাক পরে আমি দরজা খুলতে পারি না। আমার বউটাকে আমি হ্যাঁচকা টান দিয়া গর্তের মধ্যে নামাই দিছি। আমি তাকাই দেখি আমার কাপড় পরে আমার বউটা নামাজের ভিতরে আল্লাহর মধ্যে বিলীন হয়ে গেছে। এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই চিনির মধ্যে, পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায়, কষ্টের ভিতরে যারা নামাজ পড়ে আল্লাহ তাদের নামাজটা সেইভাবেই কবুল করে নেয়। সৌদি আরবের একজন শায়েখ বাংলাদেশি যুবকদের উদ্দেশ্য করে বলেছে, কারণ আমাদের বাংলাদেশে মাঘ মাস, পৌষ মাসের শেষ থেকে মাঘ মাস পর্যন্ত খুব শীত হয়, হয় কি হয় না? বাংলাদেশের কোনো ছেলে, যুবক ছেলে যদি ফজরের আসসালাতু খায়রুম মিনান নাম শোনার পর তোষক এক লাত্তি মারে, তোষক এক লাত্তি মারছে, লাত্তি কম বলক মারছে, লাত্তি তোষক আর কম বলক লাত্তি মারে ঠান্ডা পানি দিয়ে উজু করে যখন মসজিদের দিকে যায়, তখন ফেরেশতা বলে, আল্লাহ এটা কে? আল্লাহ বলতেছে, যদি বদর যুদ্ধ থাকতো এরা বদর যুদ্ধের সৈনিক হয়ে যেত। কারণ যৌবন কালের নামাজটা যে আল্লাহর এত ভালো লাগে ভাই, এ বুড়া হসে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। একটা কথা, ওই যে কাউসারি, মরহুম কাউসারি হুজুর, আমি আগে আপনার দেখতাম, আপনাদের কাছে আসতো, প্রায় মাহফিলে বলতো, যখন হচ্ছে চামড়া ঢিল আল্লাহর সাথে দিছে মিল, যখন তাকে চামড়া টাইট আল্লাহর সঙ্গে করে ফাইট। রে যুবকেরা, তোমাদের নামাজের এত দাম, সরকারি চাকরি যেমন যৌবন বয়স ছাড়া পাওয়া যায় না, নামাজ হচ্ছে আল্লাহর সরকারি ইবাদত, এইটা যৌবন ছাড়া ঠিক মতো আদায় করা যায় না। কথা কর না কেন? এখন আমি শোনেন, আগে কি করতাম, আমি এই যখন সেজদা থেকে উঠতাম না, আমি কিন্তু একবার হাঁটু থাপ দিয়ে উঠতে পারতাম। আমার কথাই বলতেছি, সেজদা ওঠার সময় হাঁটু থাপ দিয়ে কি শক্তি চালিয়ে উঠতাম। কিন্তু এখন 2 বার ভর দেওয়া লাগে, আগে এর থেকে হাতে না এটি এক ভর, তারপর আবার এই সাইডে ভর দিয়ে তারপর ওটা লাগে। অনেক সময় মনের অজান্তে বের হয়, মানে মাজাত লাগতেছে। আল্লাহ কয়, তোর কালে জুয়ার কালে নামাজ না থাকতো তোকে লাত্তি দিয়ে নামাজের খাতার থেকে নাম কেটে দিত না। কিন্তু তুই আও যাই কর, তুই সরকারি বয়সে চাকরি করছিস, এখন বুড়া বয়সে পেনশন খা। জোরে কোন কথা ঠিক না?
কথা কয় না পারে। আমার কথা কি বুঝতে পারতেছেন না? যে সরকারি বয়সে যারা চাকরি করে, বুড়া বয়সে যদি চোখের পাওয়ার কমা যায়, কানের শ্রবণ শক্তি কমা যায়, হাত লিখতে যদি হাত কাঁপে, সরকার কি কয়? যা তোর চাকরি বাদ। তা কয় না, যা বসে থাকা খা, প্রতি মাসে খালি ব্যাংকের কাছে যাবো, যা বেতন পাচ্ছিল তার অর্ধেক দিবি, যা। তো সরকার যদি বুড়া বয়সে পেনশন দিবার পারে সরকারি চাকরিকে, তাহলে যারা যৌবন বয়সে নামাজ ধরছে, বুড়া বয়সে যদি ঠিক মতো আদায় করা নাও পারে, ওই যৌবন বয়সের সবের পেনশন আল্লাহ বুড়া বয়সে দিবে। কথা বল না। আর বুড়া বয়সে যাই নামাজ ধরছে, 1-2 বছরে নামাজ পড়ার পরে নাতি বলতেছে, ভাই রে উঠতে বসতে খুব কষ্ট হয়, তুই একটা সিয়াল লিয়ে মসজিদের কোনার থতো যা। তখন লাতি সিয়াল লিয়ে মসজিদের থতো। আল্লাহ নবী যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হয়েছে ততক্ষণ পর্যন্ত কেবলামুখী হয়নি। রাসূল বলেছে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে, চেয়ার প্যাটিকের গোড়ালির সাথে গোড়ালি কোনোদিনও মিল করা যাবে না। কোনো কাতারের মধ্যে যদি চেয়ার থাকে ওই কাতার মাকরু হয়ে যায়। যারা ওই কাতারে নামাজ পড়বে তারা নামাজ হবে, কিন্তু জামাতের কোনো সওয়াব আল্লাহ তাদেরকে দিবে না। এই জন্য যারাই জামাত করতেছে তাদের দায়িত্ব হলো মসজিদ থেকে চেয়ার বের করা। জনগণ কথা ঠিক কিনা? তাদের দায়িত্ব। 2-1 ঠিক কয়, বাদ থাকে কয় না রে, তোরা বুড়া হয়েছিস নাকি রে? যদি আপনি জামাতের সওয়াব চান, প্রতি রাকাতে 27 গুণ সওয়াব যদি আপনি চান, তাহলে আপনার কাফারের মধ্যে কোনো চেয়ার থাকা যাবে না। কারণ পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। এই মুরব্বী আবার এত পর আসছে যে করতে গেলে। আমার কথা কি মন খারাপ করলেন? আল্লাহ রাসূলের নামাজ দেখেন, তিনি ততক্ষণ পর্যন্ত কেবলামুখী হয়নি যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হচ্ছে। আল্লাহ রাসূল যদি কোনো ফাঁকা দেখতেন, এই এই পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর, ওই ফাঁকের মধ্যে শয়তান মাথা বের করছে, তার মানে বোঝা গেল কাতার সোজা করা লাগবে, সামনে কাতার পুরা করতে হবে। একটু জামাতের নামাজের নিয়ম আছে না নাই? সেই নিয়মগুলো বলতেছি, কারণ আজকের আলোচনা হলো আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অভিযোগ করেছেন 3 বার আপনি ডাক দিয়েছেন, আমি দরজা খুলতে পারি নাই, কারণ আমার বইয়ের নামাজ শেষ হতে যতক্ষণ সময় লাগছে ওই পর্যন্ত আমি গর্ত থেকে উঠতে পারি নাই, এই কারণে দরজা খুলতে আমার দেরি হয়েছে। নবী চোখের পানি বের করে ছোট বাচ্চার মতন কান্দের বলে, তালহা রে। ওসমান গনি দৌড়ে এসে তালহাকে বুকের মধ্যে নিয়ে বলে, ভাই আমি না বুঝা তোমার বিরুদ্ধে অভিযোগ করেছি, আল্লাহর হস্তে তুমি আমারে মাফ করে দাও। রাসূল বলে, ওসমান রে, তুমি যদি অভিযোগ না করতা তাহলে তালহার কষ্টের জীবনের কথা আমরা কেমনে শুনতে পাইতাম। রে সাহাবীরা দেখো তারা নামাজের কেমন পাগল, এত কষ্টের পরও তারা নামাজ ছাড়ে নাই। উমর ফারুক বলে, রাসূলুল্লাহ, তাহলে কচি মাসুম বাচ্চাকে রশি দিয়া খুঁটির মধ্যে বেঁধে রাখছে, আর বাচ্চাটা বাবা বাবা বলে কাঁদতেছে, এইটা আর আপনি কি করবেন? তালহা বলতেছে, রাসূলুল্লাহ, আমি আমার ছোট বাচ্চাকে রশি দিয়ে বেঁধে রাখার পিছনে কারণ হলো আমার বাড়ির দরজায় যে গাছটা দেখতেছেন, খুরমা খেজুরের গাছ, এই গাছটার মালিক হলো একজন ইহুদি। এই গাছটার মালিককে কয়েকদিন হলে খেজুরে পাক ধরছে, রাতের বেলা টস টস করে পাকা খেজুরগুলো গাছের গোড়াত পড়ে। হুজুর, আমি আপনার পিছনে নামাজ পড়বার গেলে ফজরে, ওই সময় যদি আমার ছেলে ঘুম থেকে চেতন পায় ইহুদির গাছের খুরমা খেজুর খায়, আমি একজন মুসলমান আর আমার বাচ্চা ইহুদির গাছের খুরমা খেজুর খাবে, এটা আমি কখনোই পছন্দ করি না। আমি একজন মুসলমান, আমি পেপসি খাবো? আমি একজন মুসলমান, আমি লাইফ বয় সাবান ব্যবহার করব? আমি একজন মুসলমান, আমি বাটা জুতা পরব? এগুলো সব কিছুর মালিক হচ্ছে ইহুদি। একজন ফিলিস্তিনের মা বলেছে, দুনিয়ায় 230 কোটি মুসলমান আর মাত্র 90 লক্ষ ইহুদি। এই 90 লক্ষ ইহুদি বাইতুল মুকাদ্দাসকে দখল করতে চায়। এ পর্যন্ত 20,000-এর উপর ফিলিস্তিন নিরীহ মুসলমান করা হত্যা করছে। 230 কোটি মুসলমান যদি ফিলিস্তিন
ইসরায়েলের দিকে তাকায়া খালি পেশাব যদি করে দেয় ইসরায়েলের ইহুদিরা ভাইসা দেবে। কিন্তু মুসলমানরা এক হচ্ছে না, এক একজন এক একটা ফতুয়া মারতেছে। কিছুদিন আগে এক ফতুয়া মারলো একজন আহলে শায়েখে শয়তান। ও বলতেছে হামাস গ্রুপ নাকি আকীদা ঠিক নেই। শালাকে কপালত জুতা লেত্তি মারা দরকার। বর্তমান প্রধানমন্ত্রী পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে কথা বলতেছে, জনগণ কথা ঠিক কিনা? আর এই শালা মওলানার সাইজ লিয়া ইহুদির পক্ষে কথা বলতেছে। ডক্টর জাকারিয়া বলছে ইহুদিদের আকীদা ভালো। দেখছেন, দেখেন ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, ডক্টর জাকারিয়া বলছে ইহুদিদের নাকি আকীদা ভালো। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। এসি ঘরের মধ্যে ঘোমটা দিয়া এরা ফতুয়া মারে, আর এই ফতুয়াগুলো আমাদের যুবকগুলো দেখে। দেখার পরে আজকে হামাসকে তারা জঙ্গি বলতেছে। হামাস জঙ্গি না, হামাসের মধ্য দিয়ে ইমাম মেহেদির আগমন হবে দুনিয়া। কারণ ফিলিস্তিনের মা বলেছে আমাদের সন্তানগুলোকে এরা হত্যা করতেছে। কারণ হলো বিশ্বের একজন মা তার সন্তানকে জন্ম দেয়, আর ফিলিস্তিনের একটা মা তার সন্তান জন্ম দেয় না, একটা করে মুজাহিদের জন্ম দেয়। প্রত্যেকটা বাচ্চা ইহুদিদের বিরুদ্ধে যখন থেকে কথা বলা শুরু করে তখন থেকে ইহুদির বিরুদ্ধে স্লোগান দেয়। অস্ত্র নয়, হাতে পাথর নিয়ে ইহুদির উপর আক্রমণ করে। ওরা বিশ্বাস করে আল্লাহর জন্য যদি জীবনটা দেওয়া যায়, আল্লাহ বলেছেন তার মৃত্যু হবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন। আমার কান্দে করে মসজিদ দিকে রওনা দেই। মাঝখানে রাস্তায় গিয়ে আমার মন বলতেছে আমার বাচ্চা ও তো নামাজ বোঝে না, ও যদি নামাজকে নষ্ট করে দেয়। কারণ রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও। আমার ছেলের বয়স হলো 4 বছর, এখন 4 বছরের বাচ্চা আমি কান্দে করে নিয়ে মসজিদে রাইখা দেব। আমরা যখন নামাজ শুরু করব তখন যদি ওর নামাজ নষ্ট করে দেয়। নামাজ ঈদুল ফিতরে আমার ঈদগাহে অনেকগুলো মুসল্লি তাদের ছেলেদেরকে, নানা লাতিদেরকে, দাদা লাতিদেরকে দিয়ে নামাজে যাচ্ছে। বয়স বেশি না, 3 বছর 4 বছর এগুলো লিয়াচ্ছে। এখন আমরা শেষ দাঁত গেছি, ওরা 5-6 জন একত্র হয়ে বলতেছে এরা উপর হয়ে আসে রে। মানে ছোট মানুষ তো শেষ দাঁত বোঝা পায়নি, উপর হওয়া গেছে। যেই গছে এরা উপর হয়ে আছে, আমার মধ্যে হাসি যাচ্ছে। আর কয় মানেরা কয় কি রে? কারণ এরা সব সিজার করা, বলে এখন কি করা, সিজার করা বাচ্চা যদি একত্র হয় আপনি কোনো অবস্থা দেশকে ভালো রাখতে পারবেন না। কারণ পেটর থেকে বের করার পরে আর তো কথা কয় না, ঘুম পাড়তেছে। কারণ আরো 2 দিন পরে ওর জন্ম হবে, কিন্তু টাকা খাওয়ার লোভে ডাক্তার আগেই পেট কাটছে। পেট কাটা দেখে তার ঘুমই ভাঙেনি। তখন নার্স কয় স্যার পেট তো কাটলেন, ই তো ঘুমের মধ্যে আছে, কি কর্ম? বের কর, বার করে একটা ঘুরেন দে। তখন বার করে এইরকম একটা ঘুরেন দেই, ই করে কান্দে ওঠে। ওই যে মাথার ঝাঁকি লাগছে ভাই, ওই ঝাঁকিতে ওরা দোয়া দরুদ দিয়ে কান্না থামে না, মোবাইল না দেখলে ভাত খায় না। ধরে কোন কথা ঠিক কিনা? তো এই সিজার করাগুলো একত্রে বলতেছে উপর হয়ে আসে রে। তা আমি না হয় ইমাম মানুষ কোনো মতে হাসিটা কন্ট্রোল করছি, কিন্তু সামনে কাতারে সবাই গেলে খ্যাক খ্যাক করে হাসতে হাসতে নামাজ যাচ্ছে। অন্য নামাজ হলে নয় আর একবার পড়া যায়, ঈদের নামাজ পড়ার উপায় আছে? আমি মোনাজাতের আগে বললাম ভাইজান আগামী ঈদের মাঠে 7 বছরের নিচে কোনো বাচ্চা আনা যাবে না। কারণ 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে নিয়ে যাও, সমস্যা নাই। নামাজ হাসি টেনে ঢেতে আবার পড়বো, আবার নতুন করে আবার পড়বো, কিন্তু ঈদের নামাজ পড়ার কোনো উপায় নাই। তালহা বলতেছে রাসূলুল্লাহ আমার বাচ্চাকে মসজিদে নিয়ে যাওয়ার চাইয়া মনে মনে চিন্তা হয় আমরা নামাজ শুরু করলে যদি নামাজটা নষ্ট করে দেয়। আবার নিয়ে আসলাম বাড়িতে, যদি ঘুমের মধ্যে রাখি, আমি যাওয়ার পরে যদি চেতন পাই ইহুদির গাছের খুরমা খেজুর খাবে। হুজুর শুধুমাত্র ইহুদির গাছের খুরমা খেজুর থেকে আমার ছেলেকে বাঁচানোর জন্যে আমি রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখছি।
এখন পর্যন্ত আমার সন্তানকে খুলে দেবার পারি নাই, কারণ আমি নামাজ শেষ করে বউকে নামাজ পড়ার সুযোগ দিছি। আমি গর্তের মধ্যে ছিলাম, আমি সে কাপড় পরে আপনার জন্য দরজা খুলেছি। এখন পর্যন্ত আমার বাচ্চার দেহ থেকে রশির বাঁধন আমি খুলতে পারি নাই। সঙ্গে সঙ্গে নবী বললেন, তালহা তোমার বাড়ি পরিষ্কার করো, আমি নবী একটু বাড়ির মধ্যে ঢুকতে চাই। আল্লাহর নবী তালহার বাড়ির মধ্যে ঢুকে নিজের হাতে তালহার মাসুম বাচ্চার দেহ থেকে রশি খুলে ওই বাচ্চার কপালে একটা চুমা দিয়ে বলে, ও বাজান কান্দিস না, তোর বাবা ইহুদির গাছের খুরমা খেজুর থেকে তোরে বাঁচায়নি। আমি রাসূল বলতেছি, আল্লাহ জাহান্নামের আগুন তোর জন্য হারাম করেছে। আজকে ওই ইসরায়েলের ইহুদিকে বর্জন করার একটাই মাত্র কারণ, ওদের তৈরিকৃত কোনো জিনিস আমরা কিনবো। এতদিন যারা কিনেছি, আজ থেকে আপনারা বলেন, এটা মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী ছয়লাভ হয়ে যাবে। আপনারা কি বলতেছেন? আপনাকে ওয়াজ খালি বিন গ্রামে চলতেছে, যে এতগুলো লাঠি খাড়া হয়ে আছে কি জন্যে? আরে আপনাদের বিনগ্রাম আপনারা কত লোক দেখতেছে, লক্ষ লক্ষ বাংলাদেশি যারা পৃথিবীর বিভিন্ন দেশে আছে। আমাকে প্রতিদিন লন্ডন, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, সৌদি আরব, মালয়েশিয়া থেকে মোবাইল করে, হুজুর আজকে আপনার ওয়াজ শুনলাম, আপনার ওয়াজের লাইভ দেখলাম, এখানে লাইভও দিচ্ছে, লাইভও দেখলাম হুজুর। আজকে আমরা বলবো, ইহুদিদের কোনো পণ্য জীবন থাকতে আমরা কিনবো না, কিনলি ফিলিস্তিন মুসলমান মারার সহযোগিতা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? একটা কথা বলি, পেপসির কথা আমার জামাই বলছে, এই যে পেপসির কোনো খরচই নেই। কত টাকা দিচ্ছেন? বাটার জুতা কিনি আমরা, কুরবানি ঈদের চামড়ার দাম পাই না। আপনি দেখেন না কেন, একটা চামড়া ফেলা দেওয়া লাগে না? তা আপনারা কম তো, চামড়ার দাম কম হলে তো চামড়ার জুতার দাম কম হওয়ার কথা, জুতার দাম কি কমেছে? কি জন্যে? আমাকে টাকা লিয়ে দেয় ওরা, বুলেট কিনে কিনে, গুলি কিনে কিনে হামাগুড়িকে মারতেছে। আমি একদিন এই ইহুদির এনজিওর ওপরে ওয়াজ করছি, কয়েকজন এনজিওর লোক আমার কাছে আসছে, আজকে হুজুর আপনি না আমরা কেস কর্ম। আমি বললাম কারণ? হুজুর আপনি ওয়াজে কইলেন আমেরিকা, রাশিয়া, ইহুদি, ফ্রান্স এরা এনজিও দিয়ে মুসলমানের জীবন নষ্ট করতেছে। আপনি জানেন এনজিও মানে কি? বুঝলেন? আপনি তো ওয়াজ করে টাকা কামাই করতেছেন, একটা এতিমখানা খুলে থাকেন। আমরা কত এতিম লালন পালন করতেছি। আমি তখন বুঝাইলাম, ভাই শোনেন, বেশি চাওয়ালগিরি করেন না, আগে আমার যুক্তি শোনেন। এক লোক বিয়ে করছে দুই বিয়ে করলে তার যেরকম মজা আছে তার সেরকম অশান্তিও আছে। জোরে কোন কথা ঠিক কিনা? মজা হলো এক বউ রাগ করলো, আপনি খালি বলবেন ওই বইয়ের কাছে যাও, তুমি দৌড়ে এসে আপনি পাও ধরবি। কারণ দুই বিয়ের একটা মজা আলাদা। কারণ কোনো বউ রাগ করলে বেশিক্ষণ থাকবি না, খালি বলবেন তুই রাগ করতেছিস, ওর বাড়ির যেমন ওই খালি পাও ধরবি, কেন জান না আমার রাগ শেষ। আর আমরা যারা এক বউলি আছি আমাদের কোনো মজাই নেই, ওই যা করবি তাই। জোরে কোন কথা ঠিক কিনা? তো দুই বিয়ে করছে, দুই সতীনের একই সাথে বাচ্চা আছে, দুইটারই ছেলে। কিছুদিন পরে রব উঠছে যে এক সতীন তার নিজের বাচ্চাকে মাটির থুইয়া সতীনের বাচ্চা কোলত নিয়ে আদর করে। তখন মানুষ বলতেছে এটা বিশ্বাস করা যায় না, কারণ সতীনের সবচাইতে বড় শত্রু। নিজের সন্তান মাটির থুইয়া সতীনের সন্তান কোলত নিয়ে আদর করে। এক মেয়ে মানুষ বলতেছে এটা ভিতরে না ঢুকলে বোঝার উপায় নেই। তো মহিলাটা ভিতরে ঢুকা দেখে বলতেছে মাটির কান্দিছে, ওরে কে? এখন কলজার টুকরা রে, তোমার কোলতে রেখে শত্রুর সন্তান, আমার দুশ্মনের সন্তান, সতীনের সন্তান। তুমি সতীনের সন্তান কোলত নিয়ে আদর করতেছে আর নিজের সন্তান মাটির থুছে, তুমি কি পাগলি নাকি? বলতেছে তুই বুঝতেছিস না, মাটির থ মানে কি? মাটির আর্থ কানেকশন। আমার সন্তানের দেহ পাচ্ছে, সূর্যের ভিটামিন সি আমার সন্তানের উপর পড়তেছে। আমার সন্তান যত কাঁদতেছে তত ব্যায়াম হচ্ছে। দেখ ওর হাত লড়ান দেখছো, পা লড়ান দেখছো, ওই ব্যায়াম করতেছে, ওর শরীর ঠিক হচ্ছে। ওই পানির ভিজলে সর্দি লাগবে না, রোদ উজ্জ্বল বলে ওকে রোদ লাগছে, আর কাম করবো না, আমরা গরিবের সন্তান, খাইতে খাওয়া লাগবে। এই জন্য আমাকে সাইজ করতেছে। আর এক আমি কোলতলে লুলে বানাচ্ছি, লুলে সারাদিন ভিক্ষা করে খায়। পানিও সহ্য করে পারবি না, ওদের সহ্য করে পারবি না, এক ভিক্ষা করে খাওয়া লাগবে।
আমি কোলো তিমলি লিছি, এক লুলা বানাচ্ছি। ইহুদি খ্রিস্টান সামান্য এনজিওর মাধ্যমে আমাদেরকে লুলা পঙ্গু বানাচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? ইমানের দিকে আমলের দিকে আমরা লুলা পঙ্গু হয়ে যাচ্ছি, আমরা বুঝবারই পারতেছি না। ভাইজান, এটা কোনো সাহায্য নয়, এটা সাহায্যের নামে আমাদের ইমান হরণ করার ষড়যন্ত্র চলতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। ধরে কোন আমিন। মন মানসিকতা খারাপ হওয়ার পরেও নামাজ সম্পর্কে যে আলোচনাটা করলাম, এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম মুসল্লি কালেকশন হবে ইনশাআল্লাহ। কি কোন হবে কি হবে না? আমি আপনাদের কাছে ওয়াদা নেব না। কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি হাত তোলেন, এ কথা আমি বলবো না। কিন্তু আজকের ওয়াজ শোনার পরে কারা কারা ফজরের নামাজ পড়বেন না তার একটা হাত তোলেন তো। কি কথা রে? তার মানে বোঝা গেল সবাই পড়বেন। আচ্ছা ভাইজান, আল্লাহ যদি হায়াতে রাখে, কারা কারা ফজরের নামাজ পড়বেন দুই হাত তোলে একটু আল্লাহকে দেখেন তো। দেখেন তো কে কে হাত তোলেনি, দেখেন তো। লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান। এটাই হচ্ছে মসজিদের উন্নয়ন। মসজিদের উন্নয়ন খালি টাইলস দিয়ে সুন্দর করে মসজিদ বানানো নয়। এরপরে অনেকে হয়তো বাকি আছেন যে হুজুর আমরা আপনার জামাইয়ের হাতে দেইনি, আপনার হাতে দিব। এরকম কোন আল্লাহর বান্দা রাসূল বলেছে কেউ যদি আল্লাহর ঘর বানায় দেয়, আল্লাহ থেকে জান্নাতে একটা ঘর বানায় দেয়। সবচাইতে উত্তম দান হচ্ছে আল্লাহর ঘরে দান করা। আল্লাহ কোরআনে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যারা আমার মুমিন পুরুষ তাদের নজর থাকবে নিচের দিকে। জোরে কোন দিকে? একটা বেপর্দা নারী যদি রাস্তা দেয়া যায়, আমরা একবার দেখার পরে যদি নজর নিচের দিকে করি আর যদি না তাকাই, আপনারা একটু জিনিসটা বিজ্ঞানের দিক দিয়ে খেয়াল করেন। কয়বার দেখছেন? একবার দেখার পরে ওই যে নিচের দিকে তাকালেন আর একবারও দেখলেন না, ওই মেয়েটা মনে মনে আফসোস করে বলবে হ্যাঁ ঢপ নেই। আমার যদি ঢপ থাকতো, চেহারা থাকতো, তাহলে বারবার কুত্তার মতন তাকাতো। জোরে কোন কথা ঠিক করে? বারবার কার মতো তাকাতো? কথা হয় না, কুত্তার মতো তাকাতো। একবার দেখার পর আর তখন দেখলো না, খামাখা ব্যাপারটা হয়ে আমি আর রাস্তার যাব না। তাহলে আমরা পুরুষ মানুষ যদি নারীদের দিকে না তাকায়, একটাও বেপর্দার নারী আমরা দেখতে পাবো না। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমরা বারবার তাকাই, এই জন্য ওরা বেপর্দা হয়ে ঘরে। আর মায়েদের জন্য বলতেছে, মা ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান, পর্দার মধ্যে আপনাদের থাকতেই হবে। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমা তো জাহরা, মেয়েদের কথা বলতে বলতে মেয়েদের মধ্যে থেকে কিছু টাকা দান করেছে। আল্লাহ মায়েদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। যারাই যে নিয়তে দান করেছে আল্লাহ সকলের নিয়ত নিকাশাকে আল্লাহ আপনি কবুল করেন। জোরে কোন আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, যারা বাইরে আছেন এই সুযোগে সবাই ভিতরে আসেন। আপনাদের কি তবরক দোয়া করার সময় দেবেন? তাবারক দোয়া করার সময় দিলে খালি ধরে একবার খেয়াল তবারকের দিকে যায়। মানে মোনাজাত করছে কার কাছে, আর খালি তবারকের দিকে একবার তাকাছে, তাহলে আল্লাহ কই কেরি ইলা জিহাতিল কাবা, কোন দিকে তোর চোখ? তবারক এটা একটা বরকতের জিনিস, বরকতের জিনিস না? তাবারক তাআলাইহা, এই জন্য তাবারক আপনাকে দিবেই। মোটামুটি আলহামদুলিল্লাহ প্রচুর তাবারক এনারা তৈরি করছেন, কোনো সমস্যা নেই। আমরা হইচই না করে তাবারক নেব ইনশাল্লাহ। তবে এখন ইস্তেগফার পড়ি সবাই। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। সার করে বসার লাগবে, প্যাকেট দিবেন না? প্যাকেট তাহলে মাঝখান দিয়ে যেন যাবার পরে যারা দিবে তারা যেন যাবার পরে একটু ফাঁক ফাঁক হয়ে বসেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম। উহুদের ময়দানে রাসূল ভেঙেছ দান ততাফি রেখেছ এ জমিনে ইসলাম। ভুলে গেছি মোরা সে রাসূলের বিধান, ভুলে গেছি মোরা আল্লাহরই কোরআন,
নামেতে শুধুই মুসলমান। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, কঠিন শীতের ভিতরে আরামের বালিশ, আরামের লাপ তোষকের মহব্বত, আরামের বাড়ি কলিজা থেকে বের করে দিয়া তোমার পাগলগুলো জান্নাতের বাগানে বসে রাত্রি 1টা পর্যন্ত আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে না। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করো। মদিনা কত সুন্দর নাম মদিনা। মদিনার মানুষটা কত সুন্দর। ইমানের হালে চাঁদ মুখ ভরা মুখে যদি একবার দেখতে পায়, তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায় দেয়। কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও যে স্বপ্নে নবীজির সোনা মুখ আমাদের নসিব করো। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের ওয়াফরে হাদিয়া কবুল করো। ও মাবুদ, তোমার বিনগ্রাম বাজারের লোকেরা কষ্ট করে মেহনত করে হাজার